সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি 14তম জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের আজকের অনুষ্ঠানে। আজ বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা অধিকতর। বিষয়ের পক্ষে বলবে পাবনা ক্যাডেট কলেজ এবং বিপক্ষে বলবে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। দর্শক মণ্ডলী, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিতার্কিকদের সাথে। পক্ষদল পাবনা ক্যাডেট কলেজের বিতার্কিকরা হচ্ছেন ক্যাডেট তানজিম, ক্যাডেট নাসির ও তাদের দলনেতা ক্যাডেট ইফতেখার। বিপক্ষ দল সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার বক্তারা হচ্ছেন নসির নাওয়ার, রাইয়ার কবির ঐশী ও তাদের দলনেতা জাকিয়া জান্নাত। আজ বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত বিচারক মণ্ডলী হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আব্দুল মাজেদ, প্রাক্তন বিতার্কিক বিতর্ক সংগঠক ও সরকারি কর্মকর্তা; লাফিফা জামাল, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং মডারেটর, রোকেয়া হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়; ডক্টর এম হাসিবুল আলম প্রধান, অধ্যাপক, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মডারেটর, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি; অধ্যাপক ডক্টর সঞ্জিদা ফারহানা, চেয়ারম্যান, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; ডক্টর মঞ্জুরে আলম প্রামাণিক, প্রাক্তন বিতার্কিক ও সরকারি কর্মকর্তা। সম্মানিত বিচারক মণ্ডলী যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তথ্য ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। সম্মানিত সভাপতি হিসেবে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ জনাব সৈয়দ ইস্তিয়াক রেজা। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলি সংক্ষেপে জেনে নিই। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য 5 মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্ক সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এছাড়াও প্রত্যেক দলের দলনেতা 2 মিনিট করে অতিরিক্ত সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এবারে আমি সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। 14তম জাতীয় টেলিভিশন স্কুল প্রতিযোগিতা। আজকের বিষয় সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা অধিকতর। দুটি দল আছে, পাবনা ক্যাডেট কলেজ এবং সাবেরা সোবহান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। প্রথমেই বিতর্কের পক্ষে বলার জন্য পাবনা ক্যাডেট কলেজের ক্যাডেট তানজিমকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। আনিসুল হকের মা উপন্যাসটি পড়ার জন্য ইন্টারনেটে বাংলায় মা লিখে সার্চ দিয়েছিলাম, কিন্তু উপন্যাস পর্যন্ত আমাকে আর পৌঁছাতে হয়নি। তার আগে স্ক্রিন জুড়ে ঢেকে গেল মাকে নিয়ে অশালীন, বিকৃত আর অসুস্থ কিছু শব্দে। বিজ্ঞপ্তিপক্ষ যদি ইলেকট্রনিক মিডিয়া পৃথিবীর সবথেকে পবিত্রতম শব্দটির সাথে আমাদের মাথায় এরকম অসুস্থ কিছু জিনিস ঢুকে দেয়, সেখান থেকে সুস্থ বিনোদন বোকার স্বর্গে আছেন দেখছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয় সুস্থ বিনোদনে ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তাই অধিকতর। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এই বিষয়ের পক্ষে অবস্থান করছি। পক্ষের প্রথম বক্তা হওয়ার জন্য আমি বিষয়টিকে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছি। আজকের বিতর্কের বিষয়কে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে প্রধানত 3টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে: 1 সুস্থ বিনোদন, 2 ইলেকট্রনিক মিডিয়া এবং 3 প্রিন্ট মিডিয়া। সুস্থ বিনোদন হলো সেই সকল বিনোদন যা আমাদের শারীরিক, মানসিক এবং সাংস্কৃতিক কোনো ক্ষতি সাধন না করে আমাদের চেতনাকে করে পরিশীলিত। অর্থাৎ সুস্থ বিনোদন আমাদের মনুষ্যত্ব ও আত্মাকে মরে যেতে দেয় না, কিন্তু আমাদের মনকে ঠিক আলো করে বিষয় করে। আর ইলেকট্রনিক মিডিয়া বলতে সহজ কথায় সকল প্রকার বৈদ্যুতিক যোগাযোগের মাধ্যমগুলোকে বোঝায়, অর্থাৎ মোবাইল ফোন, টেলিভিশন, রেডিও, কম্পিউটার এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিভিন্ন প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আইটি ডিভাইস ইত্যাদি হলো ইলেকট্রনিক মিডিয়া। আর প্রিন্ট মিডিয়া বলতে সংবাদপত্র, ম্যাগাজিন এবং সাময়িকী বোঝায়, অর্থাৎ এমন মাধ্যম যা সাধারণত কাগজ মুদ্রিত বা হাতে লেখা। আর সুস্থ বিনোদনের ক্ষেত্রে এই ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয় তাই যে অধিকতর, তা আমি আপনাদের সামনে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করব। বিজ্ঞপ্তিপক্ষ, আপনাদের উপরে একটা গবেষণা পরিকল্পনা করা যাক। আপনাদের দলের একজনকে আগামী 10 বছরের সুস্থ বিনোদন পাওয়ার জন্য সকল প্রকার বিনোদনধর্মী টিভি চ্যানেল এবং ওয়েবসাইটগুলো সুবিধা দেওয়া হলো, আর অপরজনকে দেওয়া হলো সকল প্রকার বই, সংবাদপত্র এবং সাময়িকী পড়ার সুবিধা। তাহলে এখন আপনিই বলুন বিজ্ঞপ্তিপক্ষ, 10 বছর পর ফলাফল কি দাঁড়াবে?
প্রথমজন নিশ্চিতভাবে পরিণত হবেন অত্যন্ত ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, আমাদের সমাজ এবং সংস্কৃতি সম্পর্কে ভুল ধারণা পোষণকারী এবং সদাখিত খিটে মেজাজের একজন ব্যক্তিতে। আর দ্বিতীয়জন অবশ্যই একজন গ্রন্থপ্রেমী, ধৈর্যশীল এবং পরিণত মানসম্পন্ন উদার মানসিকতার ব্যক্তিতে। মাননীয় সভাপতি, ইলেকট্রনিক মিডিয়ার প্রয়োজন অবশ্যই রয়েছে, কিন্তু নিশ্চিতভাবে সেই প্রয়োজনীয়তা প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা এবং গুরুত্বকে ছাপিয়ে নয়। আর আমরা যদি সুস্থ বিনোদনের চর্চা আর প্রসারে ইলেকট্রনিক মিডিয়াকে প্রধান কাণ্ডারি হওয়ার সুযোগ করে দিই, তবে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অভিশাপ বয়ে আনবে। আমরা হয়তো পাবো বিজ্ঞাপনমুখী এক জাতি, কেননা টিভি চ্যানেলে যেভাবে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান সম্প্রচার করে, সেখানে আমাদের মস্তিষ্ক শুধুমাত্র বিজ্ঞাপনের স্মৃতিগুলোকে ধারণ করবে, অন্য কিছু নয়। মাননীয় সভাপতি, প্রিন্ট মিডিয়ার একটি বড় সুবিধা হলো এর বহুস্তরীয় ফিল্টারিং ব্যবস্থা, যার ফাঁকগুলো অসুস্থ সংস্কৃতি কিংবা অসুস্থ বিনোদনের কোনো একটি অংশ ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া বেশ কঠিন, আর প্রকাশ পরবর্তীকালে সেখানে তড়িৎ ব্যবস্থা নেওয়ার সুযোগটি রয়ে যায়। কিন্তু ইলেকট্রনিক মিডিয়ায় এক মুহূর্তে এমন কিছু দেখে দেওয়া সম্ভব যা আমাদের সমাজ এবং সংস্কৃতির অপূরণীয় ক্ষতি করতে সক্ষম, আর সংশ্লিষ্ট টিভি চ্যানেলটি কিংবা ওয়েবসাইটটি বন্ধ করে সে ক্ষতি আর পূরণ হবার নয়। তাহলে এখন আপনারাই বলুন, বিজ্ঞ প্রতিপক্ষটি কোন কারণে ইলেকট্রনিক মিডিয়াকে আপনার সুস্থ বিনোদনের জন্য প্রয়োজন বলে মনে হচ্ছে? মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষরা নিশ্চয়ই ইলেকট্রনিক মিডিয়াকে প্রিন্ট মিডিয়ার ঊর্ধ্বে নিয়ে যেতে চাইবেন, কিন্তু তাই বলে কি আপনারা ইবুককে লাইব্রেরির ঊর্ধ্বে নেবেন? না বিজ্ঞ প্রতিপক্ষ, এটা সম্ভব না। তারপরে যদি আপনারা এই অসম্ভবকে সম্ভব করতে চান, তবে সেটা অনন্ত জলিলের সিনেমার মধ্যে অসম্ভবকে সম্ভব করা হবে। বিজ্ঞ প্রতিপক্ষ প্রায় 4 দশক আগে প্রমোদ চৌধুরী বলে গিয়েছেন, লাইব্রেরি হলো মানুষের মনের হাসপাতাল। সেখানে একজন সুস্থ ব্যক্তি সুস্থ চিত্তে কোনো কিছু তার মন মতো একটি বই নিয়ে কিছুক্ষণ পড়তে পারে আর পেতে পারে সুস্থ বিনোদন। আর সে কথা চিন্তা করে হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর লক্ষ লক্ষ টেক্সট বুক ছাপানোর ব্যবস্থা করেন, যেখানে তিনি নিজেই আবার ইলেকট্রনিক মিডিয়ার উপর আইন প্রণয়নে উদ্বুদ্ধ হয়েছেন। বিজ্ঞ প্রতিপক্ষ গত 23 এপ্রিল 2016 মাননীয় প্রধানমন্ত্রী রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের দেওয়া উদ্দেশ্যে ভাষণে বলেন, গণমাধ্যমের স্বাধীনতার অর্থ শুধু মনের মাধুরী মিশিয়ে লিখে যাওয়া নয়, বস্তুনিষ্ঠ একক এবং গঠনমূলক রচনার মাধ্যমে মিডিয়াকে এই স্বাধীনতা ভোগ করতে হবে। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, স্বাধীনতা কাউকে দেওয়া যায় না, স্বাধীনতা অর্জন করে নিতে হয়। কিন্তু যে হারে ইলেকট্রনিক মিডিয়া তার কুপ্রভাব ছড়িয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে তারা যেন স্বাধীন মানুষের স্বাধীনতাকে অপমান করছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা আশেপাশে তাকালেই দেখব আমাদের অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ইলেকট্রনিক মিডিয়ায় তাদের সম্পর্কে কুপ্রচারণা চালানোর কারণে। কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি, প্রিন্ট মিডিয়া এমন কিছু হওয়াটা বেশ দুষ্কর। বিজ্ঞ প্রতিপক্ষ, তাহলে আপনারাই বলুন, এখন মানুষের স্বাধীনতা কোথায় সংরক্ষিত হচ্ছে? আপনার ইলেকট্রনিক মিডিয়ার অন্তর্গত ছোট্ট মেমোরিতে? পরিশেষে আমি বলতে চাই, ইলেকট্রনিক মিডিয়া আমাদেরকে বিনোদন দিচ্ছে এবং তা এই প্রিন্ট মিডিয়া থেকে অনেকটা বেশি, কিন্তু নিঃসন্দেহে সেই বিনোদন সুস্থ বিনোদন নয়। পক্ষান্তরে প্রিন্ট মিডিয়া আমাদের যে বিনোদন দিচ্ছে তা আমাদের শারীরিক, মানসিক এবং সাংস্কৃতিক কোনো ক্ষতি সাধন না করে আমাদের চেতনাকে পরিশীলিত করে। প্রিন্ট মিডিয়া আমাদের যে বিনোদন দেয় তা আমাদের মনকে আলোকের অভিসারী করে, অর্থাৎ এক কথায় সুস্থ বিনোদন দেয়। আর এত কিছু বলার পরে যদি আপনারা এই মনোভাব নিয়ে থাকেন যে জলে নামিব, সাঁতার কাটিব, চুল ভিজাইব না, দেখিব শুনিব সবই বুঝিব, স্বীকার করিব না, তাহলে আমাকে বলতেই হয়, সত্যি সেলুকাস কি বিচিত্র আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ। সুতরাং সুস্থ বিনোদনের ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তাই অধিকতর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা ক্যাডেট তানজিমের কথা শুনছিলাম বিষয়ের পক্ষে। এবার বিপক্ষে বলতে আসবেন সাবেরা সোবহান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার নসীন নাওয়ার। 27 জুলাই 2012 অধীর আগ্রহে গোটা বিশ্ব অপেক্ষায় আছে কখন পর্দায় উঠবে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। মাঠের দর্শকের পাশাপাশি গোটা বিশ্ব টেলিভিশন পর্দার সামনে হর্ষধ্বনি ও করতালের মাধ্যমে শুধু উদ্বোধনী অনুষ্ঠানটি নয়, শেষ খেলাটি পর্যন্ত উপভোগ করলো। ভাবন্ত প্রতিপক্ষ সংবাদপত্র কিংবা ম্যাগাজিনকে সেই আনন্দটুকু দিতে পেরেছে বিশেষ মুহূর্তের কিছু ছবি আর ফলাফল ছাড়া। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে এই বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। প্রতিপক্ষ বন্ধুরা, আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনার আজকের বিষয়টি ভুলে গিয়েছেন। আমাদের আজকের বিষয় কিন্তু ছিল সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা অধিকতর। এখানে সুস্থ বিনোদন সম্পর্কে বলা হয়েছে, অসুস্থ বিনোদন সম্পর্কে নয়। তাই প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার আহ্বান যে আপনারা আলোচ্য বিষয়ে আসুন। মাননীয় সভাপতি, তথ্যের সাথে বিনোদন বলে একটি কথা আছে মিডিয়াতে, যাকে বলা হয় ইনফোটেইনমেন্ট, যার উদ্দেশ্য গ্রাহকের নিকট তথ্যের পাশাপাশি বিনোদন পৌঁছে দেওয়া, যার প্রবর্তক ইলেকট্রনিক মিডিয়া। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, পুরনো দিনের চলচ্চিত্র দেখে আজও মানুষ বিমোহিত হয়। উত্তম সুচিত্রা জুটি, রাজ্জা কবরী, শাবানা আলমগীর কিংবা নবাব সিরাজউদ্দৌলা রূপে আনোয়ার হোসেনকে কেউ ভুলেননি। জহির রায়হানের জীবন থেকে নেওয়া ওরা 11 জন, দ্বীপ জেলে যায়, অবুজমানের মতো ছবি মানুষ বারবার দেখতে চায়। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয় বর্তমান প্রজন্ম। পক্ষান্তরে প্রিন্ট মিডিয়া তাদের জন্ম বা মৃত্যুবার্ষিকীতে কালজয়ী কিছু ছবি ও ঘটনা ছাপিয়ে থাকে। তাহলে প্রতিপক্ষের কাছে প্রশ্ন, এখানে কোন মিডিয়াটি অধিকতর সুস্থ বিনোদন প্রদানে সক্ষম? মাননীয় সভাপতি, বিভিন্ন কনসার্ট, নাটক, বাউল শাহ আব্দুল করিম, আব্বাসুদ্দিন, তাদের লোকসঙ্গীত, রবীন্দ্র নজরুলের চিরঞ্জীব সৃষ্টি, সুলতান জয়নুলের চিত্রকলা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে শুধু প্রদর্শিত হয় না, বরং সমাজের জন্য সুস্থ বার্তা দিয়ে থাকে, যা প্রিন্ট মিডিয়া পারে না। কেননা বিমূর্ত বিষয়কে মূর্ত করে মানুষকে কল্পনা করে হৃদয়ে ধারণ করতে হয়। মাননীয় সভাপতি,
প্রাচীনকাল থেকে পুতুল নাটক সর্বশ্রেণীর দর্শকের, বিশেষ করে প্রতিবন্ধী ও শিশুদের আনন্দ বিনোদনের শিল্পসঙ্গী, যা ইলেকট্রনিক মিডিয়া প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত করছে। পক্ষান্তরে প্রিন্ট মিডিয়া তা শুধু ছাপানোর মাধ্যমে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিচ্ছে। তাহলে প্রতিপক্ষের কাছে প্রশ্ন, আপনারা কোন যুক্তিতে বলতে পারেন যে ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা অধিকতর? মাননীয় সভাপতি, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পাঠ্য বিষয় যেমন উদ্ভিদের অভিস্রবণ, প্রস্রবণ, ফুল ফোটার দৃশ্য, মানবদেহের রক্ত সঞ্চালন ও বিভিন্ন দেহের শারীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া, পদার্থবিজ্ঞান ও রসায়নের কঠিন বিষয়বস্তু সমূহ মাল্টিমিডিয়ার দ্বারা চিত্রসহ প্রদর্শনের ফলে শিক্ষা ও বিনোদনের পাশাপাশি সৃজনশীল মেধার বিকাশ ঘটাচ্ছে। পক্ষান্তরে প্রিন্ট মিডিয়া বই পড়ে তার বিরাট বর্ণনার মাধ্যমে ততটা আকৃষ্ট করতে পারছে না, বরং হয়ে পড়ছে মুখস্থ নির্ভর। তাহলে প্রতিপক্ষের কাছে প্রশ্ন, মাল্টিমিডিয়ার দ্বারা শিক্ষার্থীদেরকে শিক্ষার পাশাপাশি যে সুস্থ বিনোদন দেওয়া সম্ভব হয়েছে, তা আদৌ কি প্রিন্ট মিডিয়ার দ্বারা সম্ভব? আশা করি তার উত্তর দিয়ে যাবেন মাননীয় সভাপতি। এবার আমি আসছি আমার মূল বক্তব্যে। প্রথমেই আমি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়িত করতে চাই। সুস্থ বিনোদন হচ্ছে তাই যা দেখে, শুনে, পড়ে, উপলব্ধি করে মানুষ নির্মল আনন্দ পায়, মেধাকে কল্যাণমূলক কাজে ব্যবহারে অনুপ্রাণিত হয়। ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে প্রযুক্তির সাহায্যে গঠিত যন্ত্রের দ্বারা চালিত মাধ্যম, যা মানুষকে প্রতিনিয়ত শ্রবণ ও দর্শনের মাধ্যমে বিভিন্ন তথ্য সরবরাহ ও বিনোদন দিয়ে থাকে, যেমন রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি। প্রিন্ট মিডিয়া হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন তথ্য নির্দিষ্ট পাতায় ছাপিয়ে মানুষের মাঝে সরবরাহ করার মাধ্যম, যেমন সংবাদপত্র, সাময়িকী, বই, ম্যাগাজিন ইত্যাদি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকের বিষয়টিতে সুস্থ বিনোদনের ক্ষেত্রে বর্তমান প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বে ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়াকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। আর এখানে আমাদের আপত্তি। মাননীয় সভাপতি, প্রয়োজনীয়তা বলতে আমরা সেই বস্তুটিকে বুঝি যা আমাদের আকাঙ্ক্ষা বা চাহিদা দ্রুত পূরণে সক্ষম। তাই প্রতিপক্ষের কাছে প্রশ্ন, কোন মিডিয়াটি অধিক দ্রুত চাহিদা পূরণ করছে, কোনটি আমাদেরকে অধিক সুস্থ বিনোদন দিচ্ছে? আশা করি তার উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, বর্তমানে বিভিন্ন দেশের পত্রিকা আজ বন্ধের দিকে। কানাডার প্রিন্ট মিডিয়ার অস্তিত্ব রক্ষায় পোস্ট মিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পল গডফ্রে সরকারের অর্থনৈতিক সহযোগিতা চেয়েছেন। তথ্যসূত্র উইকিপিডিয়া। আর অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়া সবার গ্রহণযোগ্যতা নিয়ে দিনে দিনে এগিয়ে যাচ্ছে। তাই আসুন বন্ধুরা, তর্কের খাতিরে তর্ক না করে সমস্যারে বলে উঠি, ইলেকট্রনিক মিডিয়া সুস্থ বিনোদন প্রদানে প্রিন্ট মিডিয়ার চেয়ে অধিকতর প্রয়োজনীয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার পক্ষের দ্বিতীয় বক্তা ক্যাডেট নাসির আসবেন। সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজন অধিকতর, তার পক্ষে বলবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি। চার দেয়ালে টানানো মেয়ের ছবি, উদাস দৃষ্টিতে অব্যক্ত নয়নে তাকিয়ে আছেন বাবা। সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখা মেয়েটি আর নেই, হারিয়ে গেছে না ফেরা দেশে। আর এই হারিয়ে যাবার পিছনে যে বিষয়টি দায়ী তা আর কিছুই নয়, পাখি নামক এক ভারতীয় পোশাকের আবদার। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধী, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে, প্রস্তাবনা সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা অধিকতর, এবং সঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, বই পড়া, খবরের কাগজ পড়া, রসল বা কিশোরের মতো ম্যাগাজিন পড়া ইত্যাদি যেমন বিনোদন, তেমনি ইন্টারনেটে রঙ্গ ভিডিও আর টেলিভিশনে হিন্দি ভিডিও গান ইত্যাদিও বিনোদন। এদিক থেকে দেখতে গেলে ইনবক্সে রসালাপ বা প্রেমালাপ আর ছবি আপলোড করে লাইক উপভোগ করা কিন্তু বিনোদনের কম কাজ পালন করে না। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ কোনটি সুস্থ আর কোনটি অসুস্থ বিনোদন এটি বুঝে উঠতে পারাটাই মূল বিষয়। বিজ্ঞ প্রতিপক্ষ, মানলাম আপনাদের কথা মতো এসব ইলেকট্রনিক মিডিয়া আমাদের যথেষ্ট বিনোদন দিচ্ছে, কিন্তু একটু লক্ষ্য করে দেখুন সেসব বিনোদনের মধ্যে এমন কতগুলো বিনোদন আছে যেগুলো সুস্থ? না প্রতিপক্ষ, নেই। বরং এই সমস্ত ইলেকট্রনিক মিডিয়া আমাদের শিশু সমাজকে করছে ক্ষতিগ্রস্ত, যুব সমাজকে করছে বিপর্যস্ত, আর সংস্কৃতিকে করছে ধ্বংস, যা আমাদের পুরো সমাজ ব্যবস্থাপনাকে করে চলেছে প্রতিনিয়ত অসুস্থ। বিজ্ঞ প্রতিপক্ষ, টেলিভিশনে যেসব সিনেমা, নাটক আর সিরিয়াল দেখানো হয়, মানলাম তা যথেষ্ট বিনোদনদায়ক, কিন্তু তা যে একদমই সুস্থ বিনোদন নয় তাতে আমাদের কোনো সন্দেহের অবকাশ থাকার কথা নয়, যার প্রমাণ আমাদের চারপাশের পরিবেশ। মাননীয় সভাপতি, বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার একটি বড় কার্যকর উদাহরণ হলো ইন্টারনেট। যেখানে আছে গুগল, সেখানকার সার্চ বক্সে আপনি যা কিছুই লিখে সার্চ দিন, আপনি আপনার কাঙ্ক্ষিত বিনোদনটি উপভোগ করতে পারবেন। এখন বিজ্ঞ প্রতিপক্ষ, বর্তমান যুব সমাজের এ ধরনের বিনোদনকে কি আপনারা সুস্থ বিনোদন বলবেন? মাননীয় সভাপতি, বর্তমান টিভি দর্শকদের একটি বড় অংশে নেশা হিসেবে দাঁড়িয়েছে এই টিভি সিরিয়াল। এখানে শুধু আমাদের সমাজের বড়রাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরাও। পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করে মডার্ন হওয়ার বৃথা চেষ্টা, যার ফলশ্রুতিতে আমাদের নারীর কাপড় দিন দিন ছোট হতে হতে এখন সংস্কৃতি ভুলে শাড়ির বদলে এসেছে শর্টস আর টপস। এখানে শেষ নয় বিজ্ঞ প্রতিপক্ষ, এভাবে ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিয়ত আমাদের নারী কাপড়কে করছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, যা চলতে থাকলে অদূর ভবিষ্যতের কথা চিন্তা করলে সত্যিকার অর্থে ভয় লাগে। মনে হয় খুব শীঘ্রই হয়তো আমাদের আদিম যুগে ফিরে যেতে হবে। বিশ্বের সকল ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে 15 থেকে 24 বছর বয়সী 79% গ্রাহক ঘুম থেকে ওঠার পর ফেসবুকে লগ ইন করে। এখন আমি বলতে চাই ইলেকট্রনিক মিডিয়ার একটি বড় উদাহরণ, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া।
বিজ্ঞপ্তিপক্ষ এর মাধ্যমে শুধু আমাদের সমাজের বড়রাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যুব সমাজ আর কিশোর সমাজ। পরদিন সকালে পরীক্ষা হলে যে ছাত্রের বই নিয়ে ব্যস্ত থাকার কথা, সে ছাত্র বই ফেলে ফেসবুকে স্ট্যাটাস ছাড়ে, মন বসে না পড়ার টেবিলে, যার ফলশ্রুতিতে আমাদের জ্ঞানের ভাণ্ডার হয়ে চলেছে প্রতিনিয়ত শূন্য। জ্ঞানহীন যুব সমাজ এই সোশ্যাল মিডিয়াগুলোর সাথে তাল মেলাতে গিয়ে প্রতিনিয়ত ফাঁপা কলসির মতোই বেজে চলেছে। বিজ্ঞপ্তিপক্ষ একটু লক্ষ্য করে দেখবেন কি, আমাদের আশেপাশে শিশুরা তারা প্রথমেই বাংলা শেখার আগে হিন্দি শিখে যাচ্ছে কিভাবে। তারা দেখছে মোটু পাতলা ডোরিমনের মতো কার্টুন। সংস্কৃতি ভুলে সামাজিক এই অবক্ষয়কে কি আপনারা সুস্থ বিনোদন বলবেন? আর যদি তাই বলে থাকেন, তাহলে আমি বলবো বিজ্ঞপ্তিপক্ষ, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার বিনোদনগুলো এতটাই সুস্থ যে তা পরিবারের সকলে মিলে উপভোগ করা বড়ই দায়। বিজ্ঞপ্তিপক্ষের বক্তারা হয়তো বা বলবেন, ইলেকট্রনিক মিডিয়া শুধু বদনামি করলাম আমি, ভালো দিকগুলো হয়তো আমার জানাই নেই। না প্রতিপক্ষ, আমিও বলছি, বাকিদের মতো আমিও বলছি, ইলেকট্রনিক মিডিয়ার কিছু ভালো দিক আছে, কিন্তু তার অপব্যবহারের দিকগুলো ভালো দিকগুলো ছাড়িয়ে অনেক উপরে। আর তা না হলে কি আর একজন মা শুধুমাত্র তার পোস্টে লাইক আর কমেন্ট বাড়াবার আশায় তার সামান্য জ্বরে আক্রান্ত সন্তানটিকে মৃতপ্রায় ঘোষণা করে স্ট্যাটাস আপডেট দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না? এতে হয়তো তার পোস্টের নিচে লাইক বা কমেন্টের কমতি হয়নি, কিন্তু তিনি যা হারিয়েছেন তা হলো মাতৃত্ব। অপরদিকে দেশে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, সেখানকার চায়ের দোকানে খবরের কাগজ কিন্তু ঠিকই পৌঁছেছে প্রতিপক্ষ, যা তৈরি করছে না কোনো নেশা, যুব সমাজকে ঠেলে দিচ্ছে না মৃত্যুর পথে। বই পড়ে জ্ঞানার্জন, লাইব্রেরিতে সাহিত্য চর্চা, বিভিন্ন ধরনের ম্যাগাজিন আর খবরের কাগজে বিনোদন পাতা, এগুলো কোনটিকে আপনারা অসুস্থ বিনোদন বলবেন প্রতিপক্ষ? না, পারবেন না, কারণ এগুলো আমাদের অসুস্থ বিনোদন দেয় না, দেয় সুস্থ বিনোদনের নিশ্চয়তা। সবশেষে বলতে চাই, বিজ্ঞপ্তিপক্ষ, আপনাদের ইলেকট্রনিক মিডিয়া আমাদের যথেষ্ট বিনোদন দিলেও তা কোনো ক্রমেই সুস্থ বিনোদন নয়, বরং সুস্থ বিনোদন প্রকাশে ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা এবং ভূমিকা অনেক অনেক বেশি। বিজ্ঞপ্তিপক্ষ হুমায়ুন আজাদের একটি উক্তি দিয়ে শেষ করব। তিনি বলেছেন, মাদক গোপনে হাজার হাজার যুবকের জীবন নষ্ট করে, আর টেলিভিশন প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ক্যাডেট নাসির পক্ষে বলার জন্য। এবার আমি আহ্বান করব সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া রায়ান কবির ঐশীকে বিপক্ষে তার যুক্তি তুলে ধরার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকে আমাদের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা অধিকতর। বিষয়টির বিপক্ষে আমার সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, প্রথমে কিছু যুক্তি খণ্ডন করে নিচ্ছি। প্রতিপক্ষ দলের বক্তা বলে গেলেন যে ইলেকট্রনিক মিডিয়া নাকি আমাদের জীবন ধ্বংস করছে। প্রতিপক্ষ বন্ধুগণ, ইলেকট্রনিক মিডিয়া আমাদের জীবন ধ্বংস করছে, তো প্রিন্ট মিডিয়া কি এক্ষেত্রে কোনো ভূমিকাই রাখছে না? প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে অসংখ্য বই রয়েছে যা পড়ার মাধ্যমেও মানুষ তাদের জীবন ধ্বংস করছে। প্রতিপক্ষ বন্ধুগণ, একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করছি। একটি ছুরি, এই ছুরিটি একজন ডাকাত একজন মানুষকে হত্যা করার জন্য ব্যবহার করছেন, এবং এই ছুরিটি একজন ডাক্তার তার রোগীর প্রাণ রক্ষার জন্য ব্যবহার করছেন। এর ফলে প্রমাণিত হয় যে প্রতিপক্ষ বন্ধুগণ তা মোটেই ইলেকট্রনিক মিডিয়ার উপর নির্ভরশীল নয়, তা মানুষের মানসিকতার উপর নির্ভরশীল, যার যার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। মূল বক্তব্যে ফিরে আসছি। মাননীয় সভাপতি, ইলেকট্রনিক মিডিয়া তার উষালগ্ন থেকেই মানুষের সুস্থ বিনোদনের জন্য কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছেন। ইলেকট্রনিক মিডিয়া ব্যাপকভাবে বিস্তৃত এবং সকলের নিকট গ্রহণযোগ্য। লক্ষ্য করুন, আমাদের দেশে প্রায় 76% জনগণ গ্রামে বসবাস করেন, এবং প্রায় 76% জনগণই তাদের সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়াকে অধিক প্রয়োজনীয়তা দিচ্ছেন। অপরদিকে গ্রামাঞ্চলে 5% জনগণও তাদের সুস্থ বিনোদনের জন্য প্রিন্ট মিডিয়াকে অধিকতর গুরুত্ব দিচ্ছেন না। মাননীয় সভাপতি, কেননা প্রিন্ট মিডিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইলেকট্রনিক মিডিয়ার উপর নির্ভরশীল। প্রিন্ট মিডিয়ার সকল যন্ত্রপাতি ইলেকট্রনিক মিডিয়ার অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ বলা যায়, সংবাদপত্র, ম্যাগাজিন ইত্যাদিতে পাঠকের সুস্থ বিনোদনের লক্ষ্যে যে সমস্ত ছবি এবং অনুচ্ছেদ ছাপানো হচ্ছে তা কোথা থেকে সংগৃহীত? অবশ্যই মাননীয় সভাপতি, ইলেকট্রনিক মিডিয়া থেকে। ইলেকট্রনিক মিডিয়ার অভূতপূর্ব আবিষ্কার ক্যামেরা এবং ইন্টারনেট থেকে ডাউনলোড করা তথ্যাদি তারা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করছেন। মাননীয় সভাপতি, একদিকে যেমন ইলেকট্রনিক মিডিয়া ব্যাপকভাবে বিস্তৃত, ঠিক তেমনি অপরদিকে প্রিন্ট মিডিয়ার সীমাবদ্ধতা স্পষ্ট এবং তা যথার্থই পাঠকের উপর নির্ভরশীল। 2015 সালের হিসাব অনুযায়ী আমাদের দেশে প্রায় 61% জনগণ শিক্ষিত এবং অর্ধশিক্ষিত, এবং প্রায় 39% জনগণই অশিক্ষিত। মাননীয় সভাপতি, ভেবে দেখুন, এই বিপুল পরিমাণ জনগোষ্ঠী যাদের কাছে আজও পর্যন্ত শিক্ষা আলোয় পৌঁছেনি, তাদের পক্ষে কিভাবে সম্ভব প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সুস্থ বিনোদনের ব্যবস্থা করা? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষের নিকট। মাননীয় সভাপতি, আমাদের সুস্থ বিনোদনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম খেলাধুলা। 2015 সালে বিশ্বকাপ ক্রিকেট খেলা চলছে, নীরব নিস্তব্ধ পরিবেশ। রাস্তার মোড়ে মোড়ে ইলেকট্রনিক্সের দোকানের সামনে ও চায়ের দোকানের সামনে প্রচুর মানুষের ভিড়। হঠাৎ উৎসাহে ফেটে ওঠে তারা। ভাবলাম, তারা তো তাদের সুস্থ বিনোদনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম, তাদের প্রাণের খেলাকে ইলেকট্রনিক্স মিডিয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম টেলিভিশনের মাধ্যমে সরাসরি উপভোগ করছেন। মাননীয় সভাপতি, আবারও বলছি, সরাসরি উপভোগ করছেন। প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কি তা আদৌ সম্ভব?
প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষের নিকট। একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করছি। আজই মঞ্চে দাঁড়িয়ে আমরা যে বিতর্ক করছি তা কেবলমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশ টেলিভিশনের জন্য, যা একটি ইলেকট্রনিক মিডিয়া, এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই তা সম্প্রচার করা হবে। দেশের সর্বস্তরের জনগণের কাছে এই নিখুঁত, সুন্দর ও সুস্থ বিনোদনটি পৌঁছানোর একমাত্র মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া নয় প্রতিপক্ষ বন্ধুগণ। বাংলাদেশ সরকারও তার ভিশন 2021 প্রতিষ্ঠার লক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়াকে প্রিন্ট মিডিয়ার চাইতে অধিকতর গুরুত্ব দিচ্ছেন। ফলে বাংলাদেশ সরকার তার প্রতিটি কর্ম বাস্তবায়নের ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়ার প্রয়োজনীয়তা অধিকতর মনে করছেন, প্রিন্ট মিডিয়াকে নয় প্রতিপক্ষ বন্ধুগণ। বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থাকে আকর্ষণীয়, সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে গড়ে তুলতে ইলেকট্রনিক মিডিয়ার মাল্টিমিডিয়া প্রজেক্টরকে অধিক গুরুত্ব আরোপ করেছেন। ফলে বাংলাদেশের 20,000-এরও বেশি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এবং ল্যাপটপের মাধ্যমে পাঠদান করানো হচ্ছে, যার ফলে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সুস্থ বিনোদনের সর্বশ্রেষ্ঠ বিকাশ সাধিত হচ্ছে। অপরদিকে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা কেবল তোতা কাহিনীর তোতার মতো না বুঝে বই মুখস্থ করাটাই শিখেছে। মাননীয় সভাপতি, আমাদের দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী প্রায় 50 থেকে 60 লক্ষ শিশু প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী শিশুদের অধিকার প্রতিষ্ঠায় এবং তাদের সুস্থ বিনোদনের লক্ষ্যে শুরু থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন এবং চ্যানেল আইয়ের মতো টেলিভিশন চ্যানেলগুলো। তাদের সুস্থ এবং সহজ বিনোদনের লক্ষ্যে তারা বিভিন্ন গান রচনা করে যাচ্ছেন। এবং মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, একজন শারীরিক প্রতিবন্ধীকে নিয়ে একটি নাটক রচনা করা হয়েছে। এক্ষেত্রে প্রিন্ট মিডিয়া কী ভূমিকা পালন করছে? প্রতিপক্ষ বন্ধুগণ, প্রশ্ন রয়ে গেল, এই 50 থেকে 60 লক্ষ প্রতিবন্ধী শিশুদের সহজ সুস্থ বিনোদন করার ক্ষেত্রে প্রিন্ট মিডিয়ার আসলে কি কোনো ভূমিকা রয়েছে? প্রশ্ন রয়ে গেল। মাননীয় সভাপতি, কিছুক্ষণের জন্য মেনে নিলাম প্রিন্ট মিডিয়া প্রয়োজনীয়, কিন্তু যার কোনো নিজস্ব স্বকীয়তাই নেই তা কীভাবে অধিকতর প্রয়োজনীয় হতে পারে? তাই প্রতিপক্ষ বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। তাই প্রতিপক্ষ বন্ধুগণ, আর কোনো বিতর্ক না গিয়ে চলুন আমাদের সাথে এক সুরে সুর মিলিয়ে বলি, সুস্থ বিনোদনে প্রিন্ট মিডিয়ার চাইতে ইলেকট্রনিক মিডিয়ার প্রয়োজনীয়তাই অধিকতর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আসবেন পাবনা ক্যাডেট কলেজের দলনেতা ক্যাডেট ইফতেখার। প্রতিপক্ষে দুজন বক্তার বক্তব্য এতক্ষণ ধৈর্য ধরে শোনার পর আমার যেটা মনে হলো তা হচ্ছে তারা যেন এক অলিক কল্পনার জগতে বাস করছেন, যে কল্পনা টিভি পর্দায় বিশালদেহী যুবকের ঘুষি দিয়ে দ্বিতল ভবন গুড়িয়ে দেওয়া দৃশ্যের চাইতেও আরও অনেক অনেক অবাস্তব। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা অধিকতর প্রস্তাবনার বিষয়টি যে একান্তই যথার্থ এবং যুক্তিসম্মত তা আমার দলের পূর্ববর্তী দুজন বক্তা বেশ প্রাঞ্জলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করে গেছেন, এবং আমি পক্ষের তৃতীয় ও শেষ বক্তা হিসেবে এর সাথে আরও কয়েকটি বিষয় যুক্ত করতে চাই। প্রতিপক্ষের প্রথম বক্তা বোঝানোর চেষ্টা করে গেলেন যে ছাপানো সংবাদপত্রের দিন নাকি এখন শেষ, এখন নাকি সব কিছু পাওয়া যাচ্ছে অনলাইনে। বিজ্ঞপ্তি পক্ষ আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছে যে বাংলাদেশে এখনও প্রায় 4,500-এর অধিক দৈনিক, সাপ্তাহিক, এমনকি মাসিক পত্রপত্রিকা প্রকাশিত হয়ে আসছে, এবং ধারণা করা যাচ্ছে যে এই পত্রপত্রিকার সংখ্যা ভবিষ্যতে আরও অনেক বৃদ্ধি পাবে। কাজেই দিন শেষ কোথায় বিজ্ঞপ্তি পক্ষ? দিন তো সবেমাত্র শুরু। সুস্থ বিনোদন এবং সুস্থ সংস্কৃতি প্রসারে একটি মানসম্পন্ন দৈনিক কিংবা সাপ্তাহিক কিংবা একটি সাহিত্য পত্রিকা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা বোধহয় আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ধারণাই করতে পারছেন না। চীনাদের কাগজ আবিষ্কারে তাই তো আমাদের আত্মতৃপ্তির একটি উপলক্ষ, গুটেনবার্গের ছাপাখানার কলকবজা তাই তো আমাদের আগ্রহের বিষয়। কেননা আমরা এটা স্বীকার করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তাই অধিকতর। প্রতিপক্ষের প্রথম বক্তা শারীরিক দিকের কথাটি ভুলে গেলেন। আমি শারীরিক দিকের ব্যাপারটি একবার গবেষণা করে দেখতে চাই। সম্প্রতি WHO 2014 এর একটি সমীক্ষা থেকে জানা গেছে বিশ্বের প্রায় 36.2% মানুষ নানাভাগে চোখের সমস্যায় ভুগছেন, বাধ্য হচ্ছেন তারা চশমা নিতে। একইভাবে এবং সে 36.2% মানুষের 84% মানুষই ভুগছেন কেবলমাত্র দিনের পর দিন ইন্টারনেট ইবুকে চোখ ধাঁধিয়ে রাখার জন্য। প্রতিপক্ষের প্রথম বক্তার চোখে চশমা দেখে সন্দেহ জায়গা স্বাভাবিক, তিনি হয়তো একই সমস্যার সম্মুখীন। বিজ্ঞপ্তিপক্ষ তর্কের খাতিরে তর্ক না করে যুক্তি দিয়ে মুক্তি মেলাতে গেলে আমাকে আরও বলতে হচ্ছে যে এই ইলেকট্রনিক মিডিয়ার বদলতে বিশ্বের প্রায় 23% মানুষ মরছেন হার্ট অ্যাটাকে, 45% মানুষ ভুগছেন ডায়াবেটিসে, 31% উচ্চ রক্তচাপ এবং ইনসোমনিয়া সহ অন্যান্য সাইকোনিউরাল ডিজিজগুলোর কথা তো না বললেই নয়। এত কিছুর পরও কি ইলেকট্রনিক মিডিয়ার বিনোদনকে কোনো সুস্থ বিবেক সুস্থ বলে দাবি করতে পারবে? সুস্থ বিনোদন জাতি হিসেবে আমাদের একটি গুরুত্বপূর্ণ অধিকার, কিন্তু বাংলাদেশ এখনও একটি দরিদ্র দেশ। এদেশের এখনও প্রায় 25.1% মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছেন। ঠিক সেই সব জনসমষ্টি যাদের 3 বেলা খাদ্য জোগাড় করতে মাঠে নামার লাগছে, তারা ঠিক কী দিয়ে তাদের সুস্থ বিনোদনকে নিশ্চিত করবে? 1000 টাকার ব্যয়বহুল ইলেকট্রনিক মিডিয়া, নাকি চায়ের দোকানে 8 থেকে 10 টাকায় হাতে হাতে পাওয়া দৈনিক সংবাদপত্র? প্রিন্ট মিডিয়ার প্রকাশনী এখন গোটা দেশ জুড়েই, কিন্তু বিজ্ঞপ্তিপক্ষ আপনাদের মানতেই হবে যে বাংলাদেশের আনাচে কানাচে এখনও অনেক দেশ রয়ে গেছে, অনেক জায়গা রয়ে গেছে যেখানে বিদ্যুৎ পুরোপুরিভাবে পৌঁছাতেই পারেনি। বিদ্যুৎই যেখানে পুরোপুরিভাবে পৌঁছাতে পারেনি সেখানে ইলেকট্রনিক মিডিয়া কীভাবে পৌঁছাতে পারে তা আমার বোধগম্য হচ্ছে না। বিজ্ঞপ্তিপক্ষ নিচে হাফ ছেঁড়া হাফ প্যান্ট আর উপরে টাইহিন ক্লোজ কলার ফুল শার্ট, এক হাতে 4-4টা ঘড়ি আর কানের হেডফোনে ইয়ো ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, এই এখন বাংলার তরুণ সমাজের সংস্কৃতি।
একবার ভেবে বলুন তো এ সংস্কৃতি ঠিক কোন মিডিয়ার দান? নিঃসন্দেহে ইলেকট্রনিক মিডিয়া। বলা বাহুল্য বাংলার তরুণ সমাজ আজ ইন্ডিয়ান ক্রাইম পেট্রোল দেখছে, শিখছে নতুন নতুন অপরাধ, দেখছে পাশ্চাত্যের সিনেমা, আর তারপর সংস্কৃতি ভুলে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সঙ্গিনী হারিয়ে। নারী সমাজ আজ লেপ্টে রয়েছে স্টার জলসার সিরিয়ালে, বাড়ছে তাতে পারিবারিক কলহ এবং বিরোধ। এত কিছুর পরও যে ইলেকট্রনিক মিডিয়ার বিনোদনকে কোন দিক থেকে সুস্থ বলে দাবি করা চলে তা আমার বোধগম্য হচ্ছে না। বিগতপক্ষের দ্বিতীয় বক্তা কম্পিউটার গেমসের কথা বলে গেলেন। কম্পিউটার গেমস ইলেকট্রনিক মিডিয়ার বিনোদনকে অন্যতম একটি প্রকাশনী দিক থেকে অন্যতম বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছে, কিন্তু কম্পিউটার গেমস কান পেতলে যখন শুনতে পারি যে দীর্ঘ 22 ঘন্টা কম্পিউটার গেমস খেলার পর জাপানের বিশিষ্ট ব্যক্তিত্ব বুটাই এর মৃত্যু, অনলাইন গেমসের অর্থ জোগাড় করতে চৈনিক দম্পতির সন্তান বিক্রয়, কিংবা 1 বছরের সন্তানকে 3 দিনের জন্য তালাবদ্ধ রেখে পিতামাতার গেমস ক্লাবে যোগদান, তখন কি আর ইলেকট্রনিক মিডিয়ার এই বিনোদনকে কোনো সুস্থ বিবেক সুস্থ বলে দাবি করতে পারে? বিজ্ঞপ্তিপক্ষ এভাবে সুস্থ বিনোদনের চাহিদা পূরণে ইলেকট্রনিক মিডিয়াকেই প্রধান প্রয়োজনীয় বিষয় হিসেবে দাবি করে বসলে নিঃসন্দেহে আমাদের গোটা বিনোদনের ওপরই অসুস্থতা নেমে আসবে। পক্ষান্তরে প্রিন্ট মিডিয়া অর্থাৎ খবরের কাগজ, ম্যাগাজিন, গল্পের বই কিংবা পাঠ্যপুস্তক বই আমাদেরকে সাবলীল এবং সঠিক জ্ঞানদানের পাশাপাশি কোমলমতি শিশুকে ফেসবুক চ্যাটিংয়ের বিকল্পে শেখাচ্ছে পারিবারিক বন্ধন, ধনী গরিব নির্বিশেষে সকলের হাতে পৌঁছে দিচ্ছে রোজকার খবর, পাঠ্য সমাজকে দিচ্ছে আকর্ষণ, নতুন বইয়ের সুবাসিত ঘ্রাণ, চোখের কোনো ক্ষতি করে না এমন রং এবং লাইব্রেরির মাধ্যমে অবাধে গর্বিত সংগ্রহের সুযোগ, অর্থাৎ এক কথায় নিশ্চিত করছে সুস্থ বিনোদন। কাজেই ইলেকট্রনিক মিডিয়া আমাদের বিনোদনকে সুস্থ করতে পারলেও কিছু কিছু দিক থেকে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা থেকে তা কখনোই ছাপিয়ে যেতে পারে না। পরিশেষে বলতে চাই, সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়া চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তাই অধিকতর। এই বলে আমি বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ ক্যাডেট ইফতেখার। প্রস্তাবের পক্ষে বলছিলেন তিনি দলনেতা পাবনা ক্যাডেট কলেজ। এবার আসবেন সাবেরা সোবহান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার জাকিয়া জান্নাত। তিনি বলবেন প্রস্তাবের বিপক্ষে। বাংলাদেশ বনাম ভারতের খেলা চলছে। ব্যাটিংয়ে আছে বিরাট কোহলি, অপরদিকে বোলিংয়ে আছে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত উত্তেজনাপূর্ণ একটি খেলা। পুরো বাংলাদেশ মুষ্টিবদ্ধ হাতে ঊর্ধ্বশ্বাসে তাকিয়েছে টেলিভিশনের পর্দায়। নিষ্পলক চোখে যখন তাকিয়েছে টেলিভিশনের পর্দায়, ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। প্রতিপক্ষ বন্ধুগণ, তখন আপনার আমার বাংলাদেশেও গোটা বিশ্বের প্রতিক্রিয়া কী? ইচ্ছে হচ্ছে এখনই গিয়ে ভেঙে দিয়ে আসি বিদ্যুৎ কেন্দ্রটা, কিন্তু তা সম্ভব নয়। তখনই হাতের কাছের মোবাইল ফোনটা নিয়ে ঢুকে যাব ইন্টারনেটে, দেখে নেব বাকি খেলাটুকু, পেয়ে যাবো একটি সুস্থ বিনোদন। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ, কিন্তু এই খেলাটি কিন্তু আগামী দিনের পত্রিকার প্রথম পাতায় বড় বড় অক্ষরে নির্বাক কিছু চিত্রের মাধ্যমে সচিত্র করে তোলার প্রয়াস চলবে। কিন্তু তার আশায় কি বসে আছি আজ আপনি? ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আপনারা যারা শুনছেন। আজকে আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা অধিকতর। সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা অধিকতর। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ, প্রিন্ট মিডিয়া সুস্থ বিনোদন দিচ্ছে, কিন্তু আজ আমাদের বিরোধিতার একমাত্র প্রধান স্থানটি হচ্ছে প্রয়োজনীয়তা অধিকতরের জায়গাটিতে। বিষয়ের প্রেক্ষিতে যদি আমরা যে কোনো একটি বিষয়কে গুরুত্ব দিতে চাই, তাহলে সেটি অবশ্যই হতে হবে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া নয়। মাননীয় সভাপতি, এখন আমি আসছি আমাদের প্রতিপক্ষ দলের কিছু যুক্তি খণ্ডনের মাধ্যমে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা ও দ্বিতীয় বক্তা বারংবারই বলেন তারা নাকি যুক্তিসঙ্গত কারণে এই বিষয়টির পক্ষে অবস্থান করছেন, কিন্তু আমরা যতটুকু জানি ইলেকট্রনিক মিডিয়ার অভূতপূর্ণ আবিষ্কার ইমেইলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা এর বিপক্ষে অবস্থান করছি। কখন যে যুক্তি দেখালেন তারা, তা আমার বোধগম্য হচ্ছে না। তাদের প্রথম বক্তা আরও বলে গেলেন 10 বছর পর আমার দলের এক বক্তা বই পড়ে কীরকম তার মনোভাব হবে, আর টিভি দেখে কার কী মনোভাব হবে। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, আমার দলের প্রথম বক্তা হয়তো বা 10 বছর বই পড়ার মাধ্যমে সে এক অন্ধকার ঘরের মধ্যে বেঁচে থাকা বিশ্বের খবরাখবরবিহীন একটি মানুষে পরিণত হবে, হয়তো বা তার ভাষা হবে খুবই বইয়ের মতো। কিন্তু আমার দলের দ্বিতীয় বক্তা যে টেলিভিশনে দেখছে, বইও পড়ছে, তার মাধ্যমে তার একটি বিকাশ ঘটবে, সে বিশ্বের বিভিন্ন খবরাখবর জানতে পারে। 10 বছর পরে বর্তমান বিশ্ব কতটুকু এগিয়ে গিয়েছে সে তা বুঝতে পারবে, কিন্তু আমার দলের প্রথম বক্তার পক্ষে তা কখনোই সম্ভব হয়ে উঠবে না। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, আপনারা বলে গেলেন লাইব্রেরির কথা। হ্যাঁ, লাইব্রেরি, বাংলাদেশের একটি লাইব্রেরি, বর্তমানে আমাদের বিদ্যালয়ের একটি লাইব্রেরি। এই লাইব্রেরিতে আমরা কোন লেখকের বই পাচ্ছি? হয়তো বা বাংলাদেশের গদাগরি শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জাফর ইকবাল, হুমায়ুন আহমেদের বই। কিন্তু আপনি আজকে লন্ডনের কোনো এক লেখকের বই পড়তে গেলে আপনি আপনার লাইব্রেরিতে সেটি খুঁজে পাবেন? কখনোই না। আপনার সেটি পড়ার জন্য দরকার হবে ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ ইন্টারনেট। মাননীয় সভাপতি, তাদের দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন ইলেকট্রনিক মিডিয়ার সকল নেতিবাচক দিক। তাদের হয়তোবা চক্ষুগোচর হয়নি ইলেকট্রনিক মিডিয়ার ইতিবাচক দিকগুলো। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তথ্যাদির মাধ্যমে বিনোদন প্রকাশের দিকগুলো হয়তোবা তাদের চক্ষুগোচর হয়নি। ইত্যাদির মতো একটি ম্যাগাজিন অনুষ্ঠান যা একটি সুস্থ বিনোদনের সর্বোত্তম বাহন, আর যা প্রকাশ করছে বর্তমান বিটিভির মতো টেলিভিশন চ্যানেল অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া।
তাদের দলের তৃতীয় বক্তা বলে গেলেন 4,500 পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। হ্যাঁ বিজ্ঞপ্তি আমরা সেটাই বলছি, 4,500 তা কয়জন মানুষের হাতে পৌঁছাচ্ছে? 4,500 মানুষের কাছে। তাহলে 16 কোটি মানুষকে আপনি কিভাবে সুস্থ বিনোদন দিবেন? 16 কোটি মানুষের বিনোদনের জন্য আপনার 4,500 পত্রপত্রিকা কি যথেষ্ট তাদের বিনোদনের জন্য? মাননীয় সভাপতি, আমাদের প্রিন্ট মিডিয়াম একটা অভূতপূর্ণ আবিষ্কার হচ্ছে বই, কিন্তু আজকের এই বই পড়ছে কয়জন? বাংলাদেশে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় বইমেলা অনুষ্ঠিত হয়। তাদের আজ প্রকাশিত বইমেলায় প্রকাশিত এই লেখকদের বিরাট ক্ষোভ। তারা বলছেন বইমেলায় ভিড় থাকলেও সকলেই আসছে বই বেড়াতে, বই পড়তে নয়। তথ্যসূত্র বাংলাপিডিয়া, 4 ফেব্রুয়ারি 2016 সাল। মাননীয় সভাপতি, অসুস্থদের বিনোদনের অধিকার রয়েছে, আর তাদের বিনোদনের জন্য বর্তমানে অনেক বড় অবদান রেখে চলছে ডাক্তার জনাব মুক্তাদি। তিনি তার চক্ষু হাসপাতালে সংযোজন করেছেন একটি নতুন সংযোজন। তিনি তার চক্ষু হাসপাতালে প্রত্যেক তলায় দিয়ে দিচ্ছেন একটি করে রঙিন টেলিভিশন, যার ফলে তার অসুস্থ রোগীরা সুস্থ বিনোদনের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হতে চলেছে। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ, আপনারা বলছেন পত্রিকা নাকি দিনে দিনে প্রসারিত হচ্ছে। তখনই যুক্তরাষ্ট্রের একটি হাওয়াই ইস্ট ওয়েস্ট পত্রিকার ভবিষ্যৎবাণী থেকে জানা যায় যে পত্রিকা উন্নত বিশ্বে আর মাত্র 20 থেকে 25 বছর পত্রিকা বিরাজ করবে। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ, আপনারাই বলুন কিভাবে পত্রিকা দিন দিন বেড়ে চলছে? তথ্যসূত্র উইকিপিডিয়া। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাকিয়া জান্নাত। আমরা পক্ষে বিপক্ষে 3-6 জনের কথা শুনলাম। এবার যুক্তি খণ্ডনের পালা। প্রথমেই আসবেন পাবনা ক্যাডেট কলেজের দলনেতা ইফতেখার। ধন্যবাদ মাননীয় সভাপতি। প্রতিপক্ষের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তা তিনজনই একই সাথে একই কণ্ঠে বলে গেলেন যে কেবলমাত্র ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে আমরা যে কোনো প্রকার সরাসরি অনুষ্ঠান কিংবা সরাসরি খেলা দেখার সুযোগ করে দিচ্ছে। আমি তা মানছি কর্তৃপক্ষ, কিন্তু আমার দিকটাই একবার ভেবে দেখুন। আইপিএল খেলা চলছে, আমি আমার ছোটো ভাইকে পাশে নিয়ে সে বিনোদন উপভোগ করার সুযোগ নিচ্ছি, কিন্তু প্রতিটি চৌকা, প্রতিটি ছক্কা এবং প্রতিটি উইকেট যাওয়ার পর ক্যামেরা যখন ঘুরে যাচ্ছে চিয়ার লিডারদের দিকে এবং প্রদর্শিত হচ্ছে একের পর এক অশালীন ভঙ্গির নৃত্য, তখন সে বিনোদনকে ছোটো ভাইয়ের সামনে আপনি ঠিক কোন বিনোদনের তালিকাভুক্ত করতে চান? সুস্থ নাকি অসুস্থ? প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন বিটিভির কথা। হ্যাঁ, বিটিভি প্রায় অর্ধশতাধিক বছর ধরে আমাদের সুস্থ বিনোদনকে সুস্থভাবেই নিশ্চিত করে আসছে। আমি তা মানছি কর্তৃপক্ষ, কিন্তু আপনাদের কখনো ভোলার কথা না যে ব্যতিক্রম কোনো উদাহরণ হতে পারে না। বিটিভি অন্যান্য পাশ্চাত্য চ্যানেলগুলোর তুলনায় অনেকটাই ব্যতিক্রমধর্মী। প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন প্রিন্ট মিডিয়াকে ব্যবহারের মাধ্যমে আমরা নাকি অতীতকে আঁকড়ে ধরে আছি, অর্থাৎ আমরা নাকি পুরাতনের মাঝখানে লুটোপুটি খাচ্ছি। বিগতিপক্ষ একবার বর্তমানে নারী সমাজের পোশাকের দিকে তাকিয়ে দেখুন না, যা কিনা নিঃসন্দেহে ইলেকট্রনিক মিডিয়ার দান। এখন আপনারাই বলুন, আপনারা আমাদের আদিম সমাজের দিকে টানছেন নাকি আমরা আপনাদের সভ্যতার আলো দেখাচ্ছি? প্রতিপক্ষের তৃতীয় বক্তা উৎসগত দিক থেকে ইলেকট্রনিক মিডিয়াকে এক ধাপ উপরে নিয়ে গেলেন, কিন্তু আমি বলবো বিগতিপক্ষ, ছাত্রজীবনের ঠিক কতটা সময় আপনি ইলেকট্রনিক মিডিয়ার পেছনে কাটিয়েছেন? একজন ছাত্রের ছাত্রজীবন শুরুই হয় পাঠ্যপুস্তক বই দ্বারা, অর্থাৎ প্রিন্ট মিডিয়া দ্বারা। এক্ষেত্রে তার বিত্তশীল বাবা যদি কোনো না কোনোভাবে তার হাতে একটা ইবুকিং বা ট্যাব ধরিয়ে দেন, তবে তা সর্বোচ্চ তার ফ্যাশনেই সীমাবদ্ধ থাকে, তা কিন্তু কোনো মতেই তার শিক্ষাগত দিক থেকে বা তেমনভাবে উল্লেখ করতে পারে না। অন্যদিক থেকে প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা মাল্টিমিডিয়া প্রজেক্টরের কথা বলে গেলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টর, এখন খেয়াল করে দেখুন বিগতপক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো না কোনো ছাত্র বা ছাত্রী মাল্টিমিডিয়া প্রজেক্টর কোনো না কোনোভাবে ব্যবহার করতে পারে, তবে ভেবে দেখলে দেখা যাবে যে সেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের ক্লাস তৈরির পেছনে কিন্তু শিক্ষককেই সর্বপ্রথম কাগজে প্রকাশিত পাঠ্যপুস্তকের দ্বারপ্রার্থী হতে হয়েছে, অন্য কোনো ইলেকট্রনিক মিডিয়া কিন্তু নয়। একইভাবে ভেবে দেখলে দেখা যাবে যে আমাদের চাকরি জীবন থেকে শুরু করে সম্পূর্ণ জাতীয় জীবনের প্রবেশ, অন্তর্হিত এবং সর্বোপরি সকল ক্ষেত্রে যে সকল ইলেকট্রনিক মিডিয়া ব্যবহৃত হয়ে আসছে, তাদের সঞ্চালনের উৎসে খুব বুক ফুলিয়ে অবস্থান করছে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া নয়। পরিশেষে বলতে চাই, সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়া নয় বরং প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তাই সর্বাগ্রে গ্রহণযোগ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ প্রতিপক্ষ, ধন্যবাদ সবাইকে। ক্যাডেট ইফতেখারকে ধন্যবাদ। সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজনীয়তা অধিকতর। এবার যুক্তি খণ্ডনের পালা। দ্বিতীয়বার জাকিয়া জান্নাত, দলনেতা ব্রাহ্মণবাড়িয়া সরকারি সাবেরা সুবহান উচ্চ বালিকা বিদ্যালয়ের আসবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি তাদের দলের প্রথম বক্তা বলে গেলেন স্বাধীনতার কথা। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ, স্বাধীনতা হয়েছিল, স্বাধীনতা হয়েছে, স্বাধীনতার মাধ্যমে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার খবরটি কীভাবে প্রকাশিত হয়েছিল? পত্রপত্রিকার মাধ্যমে। কে মুক্তিযোদ্ধাদের হাতে কে পত্রপত্রিকা ধরিয়ে দিয়েছিল? যখন পাকিস্তানি বর্বর রাষ্ট্র বা আমাদের পত্রপত্রিকা কারখানাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল, তখন কিভাবে পত্রপত্রিকা তাদের স্বাধীনতার খবর পৌঁছেছিল? স্বাধীনতার খবরটি পৌঁছেছিল বেতারের মাধ্যমে, তা রেডিওর অন্তর্ভুক্ত। প্রতিপক্ষ বন্ধুগণ, তাদের দলে দ্বিতীয় বক্তা বলে গেলেন বিদ্যুৎ পৌঁছেনি যেখানে, সেখানে নাকি পত্রপত্রিকা আছে। বাংলাদেশে এমন একটা অঞ্চল দেখিয়েছেন যেখানে বিদ্যুৎ পত্রপত্রিকা আছে।
তাদের কোনো বক্তাই আজ দেখিয়ে যেতে পারেনি যে এখানে বাংলাদেশে এই অঞ্চলে বিদ্যুৎ নেই, কিন্তু সেখানে প্রত্যেক চায়ের দোকানে একটি করে পত্রপত্রিকা আছে। যে যে অঞ্চলে মানুষ বিদ্যুৎই পাচ্ছে না, সেই পত্রপত্রিকা মর্ম কি বুঝবে? আর প্রতিপক্ষ বন্ধুগণ, আপনারা বলছেন পত্রপত্রিকার কথা, হ্যাঁ মানলাম পত্রপত্রিকা সুস্থ বিনোদন দিচ্ছে, কিন্তু আজকের বিজ্ঞাপনগুলোর দিকে তাকান। পত্রপত্রিকা কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তাদের নিজের প্রচারণা করছে, আমাদের কাছে সংবাদ আছে, আমাদের কাছে বিনোদন আছে, হ্যাঁ তোমরা আসো, পড়ো, কিনো, পড়ো, পরে আমাদের থেকে বিনোদন গ্রহণ করো। অপরদিকে দেখেন ইলেকট্রনিক মিডিয়াগুলোর দিকে, তাদের আত্মপ্রকাশের জন্য অন্য কোনো প্রান্তে দ্বারস্থ হতে হচ্ছে না, সে নিজেই একাই 100, সে নিজেই নিজের আত্মপ্রকাশ করতে পারছে। আর অপরদিকে প্রিন্ট মিডিয়াগুলো ইলেকট্রনিক মিডিয়ার দ্বারস্থ হচ্ছে তার নিজের আত্মপ্রকাশের জন্য। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ, আপনারা বারবার আমাদের অসুস্থ বিনোদনগুলো দেখিয়ে যাচ্ছেন, কিন্তু বিষয়ের প্রেক্ষিতে কিন্তু বিষয়ই বলে দিয়ে হয়েছে সুস্থ বিনোদনের জন্য কোন মিডিয়াটি গুরুত্বপূর্ণ। কেন আমরা বারবার অপশব্দটির দিকেই ধাবিত হচ্ছি? বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ, আমি আজকে একটি গাড়ি চালাবো, আর গাড়িটি কোন দিকে যাবে সেটি আমার মানসিকতার উপর নির্ভর করে। আমি যদি গাড়িটিকে অপরাস্তায় নিয়ে যেতে, ভাঙা রাস্তার দিকে নিয়ে যেতে দেয়, সেটা আমার বিবেকের ব্যাপার। আমি যদি গাড়িটিকে ভালো রাস্তার দিকে নিয়ে যাই, সেটি আমার বিবেকের ব্যাপার, সেটি বিবেকের উপর নির্ভরশীল। কিন্তু আজ আমরা বিবেকের দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি কোন মিডিয়াটি অধিকতর প্রয়োজন। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ, জাতিসংঘের একটি সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বের প্রায় 7.5 কোটি শিশুই জানে না কীভাবে পড়তে কিংবা লিখতে হয়। তাহলে তাদের বিনোদনের ক্ষেত্রে কিভাবে প্রিয় পত্রপত্রিকা কিংবা বই কাজ করে যাচ্ছে, যেখানে তাদের কাছে একটি কালো কালির অক্ষর একটি কালো মহিষের সমান, সেই তারা কিভাবে বইয়ের মাধ্যমে সুস্থ বিনোদন পেয়ে থাকবে? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। সুস্থ বিনোদন, ইলেকট্রনিক মিডিয়া এবং মুদ্রণ মাধ্যম, 3টি বিষয়, বেশ কিছু বিষয় বক্তাদের কথায় উঠে এসেছে, কিন্তু যেটি বেশি উঠে এসেছে সেটা হলো আমাদের সমাজে যে বিরাজমান ডিজিটাল ডিভাইডের কথা উঠে এসেছে, তার অপব্যবহারের কথা উঠে এসেছে। আমাদের শুধু সংবাদপত্র জগতে নয়, সারা বিশ্বেই আসলে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার এই পার্থক্য নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া সম্পর্কে একটি কথা প্রচলিত আছে যে এখানে জার্নালিজম যদি ধরা হয় তাহলে জার্নালিজম কতটুকু আছে, বলা হয় 10% জার্নালিজম, 90% লজিস্টিক্স। অর্থাৎ এখানে টেকনোলজিটা একটা বড় ভূমিকা পালন করে এবং সেই টেকনোলজির কারণেই কিন্তু আজকে সারা পৃথিবীতে তার বিকাশটা অনেক বেশি হচ্ছে। এবং প্রিন্ট মিডিয়াও কিন্তু অনেকাংশে এখন ইলেকট্রনিক মিডিয়ার উপরে নির্ভরশীল, কারণ যে কোনো পত্রিকার বা ম্যাগাজিনের প্রিন্ট সার্কুলেশনের চেয়ে তার ইলেকট্রনিক সার্কুলেশন, ওয়েব ভার্সনটা অনেক বেশি পড়া হয়, কয়েক গুণ বেশি পড়ে মানুষ। তবে দুক্ষেত্রে বিনোদন বলুন আর যে কোনো বিষয় বলুন, আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে কন্টেন্ট ম্যানেজারের গুরুত্বটা এখানে খুবই বেশি। যার হাতে কন্টেন্ট, তিনি কিভাবে উপস্থাপন করছেন, সে ইলেকট্রনিক মিডিয়াই হোক কিংবা প্রিন্ট মিডিয়াতে হোক। সুস্থতার যে কথাগুলো আসছে, অশ্লীলতার যে কথাগুলো আসছে, এই সবগুলোই শেষ পর্যন্ত দিন শেষে এডিটোরিয়াল জাজমেন্ট, সেই জাজমেন্ট আমরা কিভাবে রাখতে পারি যারা এর দায়িত্বে থাকেন। যেমন ছুরির প্রসঙ্গটা এসেছিল যে ছুরি ডাক্তারের হাতে থাকলে মানুষের জীবন বাঁচে, সন্ত্রাসীর হাতে থাকলে মানুষের জীবন সংহারের সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। এবং এই যে সারা বাংলাদেশে আজকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো হয়েছে বর্তমান সরকারের উদ্যোগে, সেখানে কিন্তু মানুষ বড় ধরনের একটা সেবা পাচ্ছে। সে ইলেকট্রনিক মিডিয়া বলেন, ইন্টারনেট বলেন কিংবা পত্রপত্রিকা বলেন, দুক্ষেত্রে এর ভূমিকা আছে। সারা বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 5,000-এর মতন পত্রপত্রিকা প্রতিদিন ছাপা হয়, তবে তার কটি ওয়েবে আছে সেটা একটা বিচার্য বিষয়। কিন্তু বাইরের পৃথিবীতে কিন্তু পত্রপত্রিকার প্রিন্ট ভার্সন ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। আবার অদ্ভুত ব্যাপার হলো, পশ্চিমা দেশে কিন্তু এত তড়িৎ মাধ্যমের এত ব্যবস্থা থাকার পরও পত্রপত্রিকার চাইতে বইয়ের সংখ্যা বাড়ছে। দুঃখজনকভাবে আমাদের দেশে বই পড়ার অভ্যাসটা কমে আসছে, এটা আমাদের জন্য একটা উদ্বেগের বিষয়। তবে ই বুকের কথা যতই আমরা বলি, হাতে নিয়ে বই পড়ার যে মজা কিংবা হাতে পত্রিকা পড়া সকালবেলা, আমার এখানে বিচারক মণ্ডলী যারা আছেন তারাও নিশ্চয়ই সেটি আমার সাথে বিয়ার করবেন, সেই টেস্ট নিশ্চয়ই আসলে দিন শেষে ইলেকট্রনিক মিডিয়াতে পাওয়া যায় না। কিন্তু প্রযুক্তিকে তো কখনো অস্বীকার করা যায় না, তাই দুটোই হয়তো বেঁচে থাকবে আগামী অনেক বছর পর্যন্ত, এবং দুটোরই সুস্থতা নির্ভর করবে আমরা যারা কন্টেন্ট ম্যানেজার, যাদের দায়িত্বে আছে, তারা যদি সুস্থভাবে তাদের দায়িত্ব পালন করেন। তারা কি কন্টেন্ট দিচ্ছেন, তারা কিভাবে সেগুলোর ব্যবস্থাপনা করছেন, তার উপরে নির্ভর করে দর্শক কিংবা পাঠক তারা কি পাচ্ছেন, তড়িৎ মাধ্যম বলেন কিংবা মুদ্রণ মাধ্যম বলেন। সুস্থ বিনোদনের জন্য ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে প্রিন্ট মিডিয়ার প্রয়োজন অধিকতর। আজকের বিজয়ী দল পাবনা ক্যাডেট কলেজ, আমরা তাদের অভিনন্দন জানাই। এবং শ্রেষ্ঠ বক্তা ক্যাডেট ইফতেখার, দলনেতা পাবনা ক্যাডেট কলেজ, তাকে অভিনন্দন জানাই। 14তম টেলিভিশন জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফলাফল আমরা পেয়ে গেলাম এবং আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য।